ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকা দেশের উপকূলীয় এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বিদ্যমান আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করতে সর্বাধুনিক আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইটে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এই জন্য দক্ষিণ কোরিয়ার আধুনিক আবহাওয়া স্যাটেলাইট জিওকম্পস্যাট 2-এ যুক্ত হচ্ছে। তথ্যপত্র নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। এই স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হওয়া ছাড়াও ঘূর্ণিঝড় নিম্নচাপের পূর্বাভাস সংক্রান্ত আগাম তথ্য ও জলোচ্ছ্বাসের সঠিক তথ্য প্রাপ্তির জন্য উপকূলীয় এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন 40টি স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় এসব স্টেশন স্থাপন করা হবে। 2021 সালের মধ্যে শুরু হবে এসব স্বয়ংক্রিয় স্টেশনের কার্যক্রম। স্বয়ংক্রিয় এসব আবহাওয়া স্টেশনের মাধ্যমে সাগরের পানির তাপমাত্রা, বাতাসের গতি, বাতাসের চাপ এবং বৃষ্টি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এর ফলে বিভিন্ন সময় বঙ্গোপসাগরে সৃষ্ট এবং বাংলাদেশের উপকূলে আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাসের মতো উচ্চতা ও সময় আগেভাগে নিরূপণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আধুনিক ব্যবস্থায় আবহাওয়ার সর্বশেষ অবস্থা নিরূপণ এবং পূর্বাভাস প্রদানের বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ে কয়েক দফা সফর বিনিময়ের পর বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কাজের অগ্রগতি অনেক দূর এগিয়ে গেলেও কোভিড-19 কারণে কিছুটা বিঘ্ন ঘটে। চলতি বছরের জুন থেকে কোরিয়ান স্যাটেলাইটে তথ্যপত্র নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা সাময়িক পিছিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে আবহাওয়ার পূর্বাভাসে ঝড় জলোচ্ছ্বাস থেকে শুরু করে নিম্নচাপ, লঘুচাপের তথ্যপত্র পেতে জাপান ও চীনের আবহাওয়া স্যাটেলাইট ব্যবহার করা হয়। দক্ষিণ কোরিয়ান আধুনিক আবহাওয়া স্যাটেলাইট জিওকম্পস্যাট 2 এর সঙ্গে যুক্ত হলে এই স্যাটেলাইটের মাধ্যমে আরও নির্ভুল আবহাওয়া বার্তা দিতে পারবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কোরিয়ান স্যাটেলাইটের সঙ্গে নতুন করে যুক্ত হলেও আবহাওয়ার তথ্য উপাত্তের জন্য আগের তথ্য প্রাপ্তির কেন্দ্র জাপান ও চীনের উৎসগুলোর সংযুক্তিও অব্যাহত থাকবে। এতে করে আবহাওয়ার পূর্বাভাস প্রদানে 3টি কেন্দ্রের তথ্যপত্র যাচাই বাছাই করে আবহাওয়ার পূর্বাভাস বার্তাকে আরও নির্ভুলভাবে দেওয়া যাবে। বর্তমানে দেশের আবহাওয়ার পূর্বাভাসের জন্য জাপানের আবহাওয়া স্যাটেলাইট হিমাওয়ারি ও চীনের ফেং ইয়াং 2 এর তথ্যপত্র ব্যবহার করছে দেশের আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস তৈরিতে প্রাধান্য দেওয়া হয় এসব স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ও ছবি বিশেষ সফটওয়্যার বিশ্লেষণের মাধ্যমে। এছাড়াও দেশের 40টি আবহাওয়া স্টেশনের তথ্য ব্যবহার করা হয় পূর্বাভাস তৈরিতে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান বলছেন, আবহাওয়া ও জলবায়ু দ্রুত পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নের জন্য দক্ষিণ কোরিয়া জিওকম্পস্যাট 2 এর সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। বিশেষজ্ঞ পর্যায়ে কয়েক দফা সফর বিনিময় সম্পন্ন হয়। কোভিড-19 কারণে কাজের অগ্রগতি অনেকটাই বাধাগ্রস্ত হয়। এখন আবার শুরু হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে পারব।